বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যু সংবাদ শুনলে আমাদের মন কিছুক্ষণের জন্য বিষণ্ণ হয়ে পড়ে। হঠাৎ এমন খবর পেলে আমরা কিছু মুহূর্তের জন্য বিমর্ষ বা দুঃখিত হই। যদি মৃত ব্যক্তি আমাদের কাছের কেউ বা আপনজন হন, তবে কান্নাকাটিও করি। কখনো কখনো এই বিষণ্ণতা কয়েকদিন ধরে থাকে। বিশেষ করে খুব কাছের কাউকে চিরতরে হারালে এই দুঃখের তীব্রতা আরও বেড়ে যায়, যা কয়েক সপ্তাহ পর্যন্ত আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে। কিন্তু কিছুদিন পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। আমরা ধীরে ধীরে দুনিয়ার ব্যস্ততায় মগ্ন হয়ে পড়ি। সংসার, চাকরি, ব্যবসা, পড়াশোনা এসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে মৃত্যুর কথা দ্রুত ভুলে যায়। কেউ ধন সম্পদ জমাতে ব্যস্ত, কেউ সুনাম অর্জনে, কেউ ভ্রমণ বা আনন্দ ফুর্তিতে, কেউ নতুন পরিকল্পনায়। অথচ পবিত্র কুরআনে সূরা আনআম ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার জীবন তো খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই নয়, আর পরকালই মুত্তাকিদের জন্য উত্তম। তবে কি তোমরা বুঝো না? এই দুনিয়ায় ব্যস্ততা আমরা ভুলে যাই যে মৃত্যু শুধু অন্যের জন্য নয়, আমাদের জন্য অবশ্যম্ভাবী। আজ যে সংবাদ আমরা অন্যের জন্য শুনছি, একদিন অন্যরা আমাদের জন্য শুনবে। কুরআনে সূরা আম্বিয়ায় ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর ভালো মন্দ দ্বারা আমি তোমাদের পরীক্ষা করে থাকি, এবং আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি স্বাদ হরণকারী বিষয় অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ করো। সুনানে তিরমিজি হাদিস 2307। মৃত্যুকে স্মরণ করার গুরুত্ব আরেকটি হাদিসে আরও স্পষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ এটি পাপকে ধুইয়ে দেয় এবং দুনিয়ার প্রতি মোহ কমায়। সুনান ইবনে মাজাহ হাদিস 4258। মৃত্যুকে স্মরণের উপকারিতা। মৃত্যুকে স্মরণ করলে মানুষ গুনাহ থেকে দূরে থাকতে পারে এবং কঠিন অন্তর নরম হয়। যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করে সে 3টি জিনিস লাভ করে। নাম্বার 1, দ্রুত তওবা করতে পারে। মৃত্যুর কথা মনে পড়লে গুনাহ থেকে ফিরে আসার তাড়না বাড়ে। তওবা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় এবং ক্ষমা পাওয়ার পথ সুগম করে। নাম্বার 2, অন্তর অল্পে সন্তুষ্ট থাকে। দুনিয়ার লোভ লালসা কমে যায় এবং ভাগ্যে যা আছে তাতে সন্তুষ্টি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাগ্যে যা আছে তাতে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাকে পর্যাপ্ত করে দেন। সহিহ বুখারী হাদিস 6471। নাম্বার 3, ইবাদতে আগ্রহী হয়। মৃত্যুর অনিশ্চয়তা মানুষকে আল্লাহর ইবাদতের প্রতি উৎসাহিত করে। নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির মনোযোগে বাড়ে। অন্যদিকে যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যান, তিনি 3টি কষ্টে নিপাতিত হন। নাম্বার 1, তওবায় অলসতা। গুনাহ থেকে ফিরে আসতে দেরি করেন, যা তাকে আল্লাহর রহমত থেকে দূরে রাখে। নাম্বার 2, অসন্তুষ্টি। ভাগ্যে যা আছে তাতে অসন্তোষ প্রকাশ করেন, যা মানসিক অশান্তির কারণ হয়। নাম্বার 3, ইবাদতে গাফিলতি। আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যান, যা আখিরাতের জন্য ক্ষতিকর। মৃত্যুর অনিশ্চয়তা। মৃত্যু এমন এক সত্য যাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারো নেই। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের ধরবে, এমনকি যদি তোমরা সুরক্ষিত দুর্গেও থাকো। সূরা নিসা আয়াত ৭৮। মৃত্যুর কোনো নির্দিষ্ট স্থান, সময় বা ক্রম নেই। যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের দরজায় কড়া নাড়তে পারে এবং এর হিমশীতল স্পর্শকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। কেউ হাসতে হাসতে, কেউ গাইতে গাইতে, কেউ কথা বলতে বলতে, কেউ খেলতে খেলতে চলে যায়, কিন্তু কেউ বুঝে না যে পরবর্তী মুহূর্তে তার সব সক্রিয়তা চিরতরে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু এমন একটি বিষয় যা প্রত্যেক মুসলিমের জন্য যথেষ্ট উপদেশ। সুনানে তিরমিজি হাদিস 2301।
মৃত্যুকে স্মরণ করার উপায়। মৃত্যুকে স্মরণ করার জন্য কিছু ব্যবহারিক উপায় অবলম্বন করা যেতে পারে। নাম্বার 1, কবরস্থান পরিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন জিয়ারত করো, কারণ এটি তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিম হাদিস 976। নাম্বার 2, মৃত্যু সংবাদে ধৈর্য ধারণ। মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা উচিত। এটি ধৈর্য ধারণের মাধ্যম এবং সওয়াব অর্জনের উপায়। সূরা বাকারা আয়াত 156। নাম্বার 3, ইবাদত বৃদ্ধি। নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দান সৎকার মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। মৃত্যুকে স্মরণ করা আমাদের জীবনকে আল্লাহমুখী করে। এটি আমাদের দুনিয়ার মোহ থেকে মুক্ত করে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে। দয়ালু আল্লাহ তাআলা আমাদের এমন তৌফিক দান করুন যেন আমরা মৃত্যুকে স্মরণ করি, তার স্মরণ থেকে যেন গাফিল না হই, তওবা করতে যেন আমরা কখনো ভুলি না, কারণ তার দয়া ও ক্ষমা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মৃত্যু স্মরণ আমাদের অন্তরকে নরম করুক, আমাদের আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।